আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নেই জারণ সংখ্যা কি। কোন মৌল অন্য মৌলের সাথে যৌগ বা আয়নে যুক্ত অবস্থায় কত ইলেকট্রন হারিয়েছে বা গ্রহণ করেছে তার কাল্পনিক বৈদ্যুতিক আধানকে বলা হয় জারণ সংখ্যা। জারণ সংখ্যা হলো হিসাব করার একটি বৈজ্ঞানিক কৌশল। এটি কিন্তু বাস্তব চার্জ নয়। বাস্তব চার্জ বলতে কি, যে কোনো পরমাণু যদি ইলেকট্রন দান করে তার চার্জ হয় প্লাস, গ্রহণ করলে কি হয় মাইনাস। যেমন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন দান করলে চার্জ কি হবে +1। অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ যদি করে তাহলে চার্জ কি হবে অক্সিজেন -2। এই যে বাস্তব চার্জ, এর সঙ্গে কিন্তু জারণ সংখ্যার সম্পর্ক নেই। আজকের ভিডিওর শেষে তোমরা এই জিনিসটা সম্পর্কে একদম কমপ্লিট ধারণা পেয়ে যাবে। যে কোনো যৌগ থেকে যেন তোমরা সহজে কোনো মৌলের জারণ সংখ্যা বের করতে পারো, এজন্য আমি তোমাদেরকে 5টি কৌশল শেখাবো। এই 5টি কৌশল তোমরা যদি মনে রাখো, ইনশাআল্লাহ যে কোনো যৌগ থেকে মৌলের জারণ সংখ্যা সহজে বের করতে পারবে। তো চলো শিখে নেই আমরা ওই 5টি কৌশল। 1 নাম্বার, মুক্ত মৌলের ও নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। মুক্ত মৌলের ও নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। মুক্ত মৌল বলতে আমরা কি বুঝি? যদি সোডিয়াম এককভাবে আছে এর জারণ সংখ্যা 0। ম্যাগনেসিয়াম এককভাবে আছে, মুক্ত অবস্থায় আছে, এর জারণ সংখ্যা কিন্তু 0। হাইড্রোজেন এককভাবে আছে, এখানে কিন্তু অন্য কোনো পরমাণু নেই, শুধু দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন কোনো মৌল অথবা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগ H2O এর কিন্তু কোনো চার্জ নেই, এর জারণ সংখ্যা কি 0। তাহলে মুক্ত মৌলের এবং নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। H2SO4 এর জারণ সংখ্যা 0। যে কোনো যৌগের জারণ সংখ্যা কি হবে 0। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর জারণ সংখ্যা 0। তাহলে 1 নম্বর নিয়ম কি? মুক্ত মৌলের ও নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। এবার 2 নম্বর মনে রাখবো, যৌগমূলকের বা আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা তাদের চার্জের সমান হবে। যৌগমূলক, সালফেট যৌগমূলক, যৌগমূলক কি আমরা তো জানি, সালফেট যৌগমূলকের চার্জ কত -2, তাহলে এর জারণ সংখ্যা হবে -2। ওকে। নাইট্রেট যৌগমূলক, এর জারণ সংখ্যা কি, এর চার্জ -1, এর জন্য জারণ সংখ্যা -1। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন এর চার্জ কত, অ্যামোনিয়াম আয়নের চার্জ হচ্ছে +1, তাহলে অ্যামোনিয়াম আয়নের জারণ সংখ্যা +1। ক্লোরাইড আয়ন এর জারণ সংখ্যা কি -1। অক্সিজেন আয়ন এর জারণ সংখ্যা কি -2। তাহলে যৌগমূলকের ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা হবে তাদের চার্জের সমান। এবার 3 নম্বর নিয়ম, এটা হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলো কি কি? হাই, লিনাকে, রুবি, শেষে ফেলেছে। তোমরা এই ছন্দ জানো তো সবাই নাকি? পর্যায় সারণী অধ্যায়ে হাই, লিনাকে, রুবি, শেষে ফেলেছে, এই যে মৌলগুলো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এদের জারণ সংখ্যা কিন্তু +1। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো কি? এগুলোকে আমরা ক্ষার ধাতু বলি। গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা মনে রাখবা অলওয়েজ +1। গ্রুপ 1 এর মৌলগুলো মনে রাখার ছন্দ কি? হাই, লিনাকে, রুবি, শেষে ফেলেছে, এদের জারণ সংখ্যা +1। তবে এই হাইড্রোজেন এর জারণ সংখ্যা +1ও হতে পারে, -1ও হতে পারে। হাইড্রোজেনের জারণ সংখ্যা কখন -1 হবে? হাইড্রোজেন যদি অন্য কোনো ধাতুর সাথে যুক্ত থাকে, শুধু সেক্ষেত্রেই হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। আদারওয়াইজ হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। এটা তোমরা সহজে মনে রাখতে পারো কিভাবে, যে হাইড্রোজেন ইজ মাইনাস অনলি উইথ মেটালস। বলো আমার সাথে সাথে, হাইড্রোজেন ইজ মাইনাস অনলি উইথ মেটালস। অর্থাৎ হাইড্রোজেন যদি শুধু ধাতুর সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রেই শুধু হবে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, আদারওয়াইজ +1। তাহলে ধাতুর সঙ্গে যুক্ত থাকে এমন আমরা উদাহরণ দেখি, যেমন সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড হাইড্রোজেন -1, পটাশিয়াম হাইড্রাইড -1, রুবিডিয়াম হাইড্রাইড -1, এরপর ক্যালসিয়াম হাইড্রাইড, এখানে কত -1। যে কোনো ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকলেই হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। আশা করি তোমরা বুঝতে পারছো। আদারওয়াইজ হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। এবার আমরা আসি 4 নম্বর নিয়ম,
পর্যায় সারণীর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 2 এর মৌলগুলোকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ সংখ্যা অলওয়েজ +2, অর্থাৎ যখন এরা অন্য মৌলের সাথে যুক্ত থাকবে এদের চার্জ হবে +2। বাস্তব চার্জ না, কিন্তু আমি আবারও বলছি, পরে জানবো। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলো কি? গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা এক একজন এক একভাবে মনে রাখে। কেউ বলে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। এগুলো এক একজন এক একভাবে শিখে আসতেছে, আমরাও শিখে আসছি। তো মনে রাখবা, গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই মৌলগুলোর জারণ সংখ্যা +2। ওকে, এই মৌলগুলোর জারণ সংখ্যা কত? +2। তাহলে 5 নম্বর নিয়ম আমরা দেখি। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তবে পারো অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2 এবং ওজোনাইড আয়নে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/3। আমরা কয়েকটা উদাহরণ দেখি। তাহলে অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, যেমন পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা কি? -2। ক্যালসিয়াম অক্সাইডে -2, ম্যাগনেসিয়াম অক্সাইডে কি? -2, H2SO4। এভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। পারো অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। আমরা কয়েকটা পারো অক্সাইডের সংকেত দেখি। হাইড্রোজেন পারো অক্সাইড, সোডিয়াম পারো অক্সাইড, পটাশিয়াম পারো অক্সাইড, এবার ক্যালসিয়াম পারো অক্সাইড। এটা মেবি তোমাদের বইয়ে দেয়া নাই, ক্যালসিয়াম পারো অক্সাইড। এই পারো অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। আমরা কয়েকটা সুপার অক্সাইডের সংকেত দেখি। সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, রুবিডিয়াম সুপার অক্সাইড। এই সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। আর ওজোনাইড আয়ন, ওজোনাইড আয়নের সংকেত হচ্ছে O3-। ওজোনাইড আয়নে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/3। ওকে, তাহলে এই 5টা নিয়ম যদি তোমরা মনে রাখো, যে কোনো যৌগ থেকে মৌলের জারণ সংখ্যা খুব সহজে বের করতে পারবে। তাহলে 5টা নিয়ম আমি আবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি। 1 নাম্বার, মুক্ত মৌলের ও নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। যৌগমূলকের বা আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা তাদের চার্জের সমান। কোন যৌগে পর্যায় সারণীর গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, অর্থাৎ হাই, লিনাকে, রুবি, সেচে ফেলেছে, এদের জারণ সংখ্যা +1। আর হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। কখন -1? হাইড্রোজেন ইজ মাইনাস অনলি উইথ মেটালস, অর্থাৎ হাইড্রোজেন ধাতুর সাথে থাকলেই তখন -1, আদারওয়াইজ +1। পর্যায় সারণীর গ্রুপ 2 এ যে মৌলগুলো আছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এদের জারণ সংখ্যা হচ্ছে +2। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, পারো অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2 আর ওজোনাইড আয়নে -1/3। দেখি এই 5টা নিয়ম যদি আমরা জানি, দেখো এই 5টা নিয়ম যদি তোমরা জানো, এই 5টা নিয়ম জানলে যে কোনো যৌগের জারণ সংখ্যা, যে কোনো যৌগ থেকে মৌলের জারণ সংখ্যা আমরা সহজে বের করতে পারবো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেন যেহেতু ধাতুর সঙ্গে যুক্ত নেই, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 গুণন কয়টা হাইড্রোজেন আছে? 2টা, যোগ যার জারণ সংখ্যা বের করতে হবে সেটা x, যোগ অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন কয়টা অক্সিজেন আছে? 4টা, = 0। তাহলে 2 + 2 + x -8 = 0। অতএব x হবে +6। এবার নাইট্রেট আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করো। যার জারণ সংখ্যা বের করতে হবে তাকে কি ধরতে হবে? x, যোগ অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 গুণন কয়টা অক্সিজেন আছে? 3টা, = যৌগমূলকের ক্ষেত্রে জারণ সংখ্যা তাদের চার্জের সমান। যেহেতু এখানে চার্জ কি আছে? মাইনাস আছে, -1 আছে, তাহলে এখানে হবে -1। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? -6 পাঠাই দিলে +6, -1 +6 +5। তাহলে নাইট্রেট আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। এগুলো অবশ্য তোমরা পারো, সহজ জিনিস। সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা, এটা অলরেডি হয়ে গেছে। পটাশিয়াম পারোম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো। এগুলো পরীক্ষায় অনেক সময় সংকেত দেয়া থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় তোমাদের কিন্তু এই সংকেত দেয়া থাকবে না। এমন থাকবে যে পটাশিয়াম পারোম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো, তোমাদের কিন্তু সংকেত দেয়া থাকবে না। তো এই সংকেতগুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর জন্য। পটাশিয়াম পারোম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, তাহলে পটাশিয়াম পারোম্যাঙ্গানেটের সংকেত কি? KMnO4। পটাশিয়ামের জারণ সংখ্যা কত? ওই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, হাই, লিনাকে, রুবি, সেচে ফেলেছে, ওখানে কি পটাশিয়াম আছে না?
তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা +1 গুণন কয়টা পটাশিয়াম আছে, একটা, যোগ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যেটা বের করতে হবে, আননোনটাকে আমরা x ধরে নেব, যোগ অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 4 = 0। তাহলে কত হচ্ছে 1 + x - 8 = 0, অতএব x = +7। আশা করি জারণ সংখ্যা বের করতে দিলে এখন তোমরা নির্ণয় করতে পারবে। কিছু উদাহরণ দেয়া আছে, এগুলো তোমরা নিজে ট্রাই করবা। এখন জারণ সংখ্যা ওভাবে না লিখে তোমরা কিন্তু মুখে মুখেও সলভ করতে পারো। কিভাবে সলভ করতে পারো দেখো, আমি কৌশল শিখিয়ে দিচ্ছি। এখানে ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা কত, এই ফসফরাসের জারণ সংখ্যা আমরা কোনো কিছু লেখা ছাড়াই পারবো। কিভাবে পারবো দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 4 তাহলে -8। -8 কে তুমি যদি নিউট্রালাইজ করতে চাও তাহলে +8 এর প্রয়োজন। হাইড্রোজেন +1 × 3 +3 চলে গেছে, তাহলে নিশ্চয়ই ফসফরাসের কত হইতে হবে, +5। তাহলে এখানে ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +5। এবার আসি নাইট্রিক অ্যাসিডে অক্সিজেন -2 × 3 -6, এটাকে যদি নিরপেক্ষ করতে চাই +6 দরকার, তাহলে হাইড্রোজেন +1 চলে গেল, তাহলে নাইট্রোজেন কি হবে, +5। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 2 -4, এটাকে নিরপেক্ষ করতে চাইলে +4 এর প্রয়োজন, অতএব ম্যাঙ্গানিজ হচ্ছে +4। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই না লিখেই ক্যালকুলেশন করতে পারো জারণ সংখ্যা। ওকে, এবার আমরা আরো দুই একটা উদাহরণ শিখি যেগুলোতে ভগ্নাংশ আসবে জারণ সংখ্যা। Fe3O4, এখানে আয়রনের জারণ সংখ্যা কত, যদি মুখে মুখে সলভ করতে চাও দেখো, অক্সিজেন কত, -2 × 4 -8, এই -8 কে কয়টা আয়রন, বা এই -8 কে যদি নিরপেক্ষ করতে চাই +8 দরকার, +8 করবে কয়টা আয়রন, 3টা আয়রন, তাহলে +8 কে 3 দ্বারা ভাগ করলেই যা বের হবে সেটাই হবে এই যৌগে আয়রনের জারণ সংখ্যা। তোমরা এভাবেও বের করতে পারো, x × 3 প্লাস -2 × 4 = 0, তাহলে 3x = -8, x +8 +8/3, এভাবে তোমরা বের করতে পারো। কিন্তু আমি বলছি যদি এমসিকিউ তে আসে তোমরা লেখালেখি বাদ দিয়ে একবারেই ক্যালকুলেটরে সলভ করতে পারবে। কিভাবে, এই কৌশলটা আমি আবার বলতেছি। অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2 × 4 কত, -8, -8 কে নিরপেক্ষ করতে চাইলে +8 দরকার, তাহলে 3টা আয়রন গিয়ে +8 হবে, তাহলে +8/3, অতএব আয়রনের জারণ সংখ্যা হবে +8/3। ওকে, আশা করি বুঝতে পারছো। এভাবে দেখো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয়, ক্যালকুলেটর নিবা, অক্সিজেন -2 × 4 -8, -8 বাই কয়টা ম্যাঙ্গানিজ আছে, 3টা, তাহলে -8 কি নিরপেক্ষ করতে চাইলে কি +8 দরকার, তাহলে +8/3, তাহলে এখানেও ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে +8/3। এগুলো তোমরা নিজেরা একটু ট্রাই করবা। তাহলে এই তো গেছে জারণ সংখ্যা নির্ণয়। এখানে আরো কিছু উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ জারণ সংখ্যা সম্পর্কে তোমাদের যে সমস্যাগুলো পরীক্ষা আসে এগুলো সমাধান করতে পারবে। ওকে, এবার শুরুতেই বলছিলাম যে জারণ সংখ্যা কি বাস্তব চার্জ না কাল্পনিক, এই জিনিসটা এখন আমরা ক্লিয়ার হব যে জারণ সংখ্যা কি বাস্তব চার্জ না জারণ সংখ্যা কাল্পনিক, বৈজ্ঞানিক হিসাব নিকাশের একটি টুল। দেখি আমরা জারণ সংখ্যা বাস্তব চার্জ কিনা। আমরা জানি কোন পরমাণু যদি ইলেকট্রন দান করে তাহলে তার চার্জ কি হয়, প্লাস, এবং ইলেকট্রন গ্রহণ করলে চার্জ হয়ে যায় মাইনাস। জারণ সংখ্যার সঙ্গে এই বাস্তব চার্জের মিল আছে কিনা আমরা একটু দেখে নেই। কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করো, তোমরা যে এতক্ষণ শিখলা কার্বন ডাই অক্সাইডে কার জারণ সংখ্যা কত। কার্বন ডাই অক্সাইডে যদি বলি কার্বনের জারণ সংখ্যা কত, x + -2 × 4, সরি, x + -2 × 2 = 0। কার্বন ডাই অক্সাইড যেহেতু যৌগ, এর জারণ সংখ্যা কি হবে, 0। x - 4 = 0, x +4, তাহলে কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত, +4, আর অক্সিজেনের জারণ সংখ্যা কি, -2। ভালো করে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত, +4, অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। এখন দেখো তো কার্বন ডাই অক্সাইড কিভাবে গঠিত হয়। তোমরা নিশ্চয়ই রাসায়নিক বন্ধন অধ্যায় শিখেছো যে সমযোজী বন্ধনের মাধ্যমে
কার্বন ডাই অক্সাইড গঠিত হয়। এখানে কি কার্বন 4টা ইলেকট্রন দান করে? আমরা জানি কোনো পরমাণু ইলেকট্রন দান করলে তার চার্জ কি হয়? প্লাস। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে প্রথম কক্ষপথে আছে কয়টি? প্রথম কক্ষপথে আছে 2টি, প্রথম কক্ষপথে আছে 2টি এবং পরের কক্ষপথে আছে 4টি। কার্বন কি কখনোই তার শেষ কক্ষপথের এই 4টি ইলেকট্রন দান করবে বলতো? কার্বন ডাই অক্সাইডে কার্বন কখনোই তার শেষ কক্ষপথের 4টি ইলেকট্রন দান করে না। আবার অক্সিজেনও কিন্তু ওই 4টি ইলেকট্রন গ্রহণ করে না। তার মানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের যে জারণ সংখ্যা +4 ধরেছি, আসলে কি কার্বন 4টা দান করে? উত্তর হচ্ছে না। কার্বনও 4টা দান করে না, অক্সিজেনও কি ইলেকট্রন গ্রহণ করে না। কিন্তু এদের চার্জ নিরপেক্ষ করার জন্য বিজ্ঞানীরা এই জারণ সংখ্যাটা এভাবে চিন্তা করেছে যে এটা হচ্ছে একটা কাল্পনিক চার্জ। চার্জ নিরপেক্ষ করার জন্য, যেহেতু -2 × 2 -4, অতএব নিশ্চয়ই কার্বনের কি +4, না হলে তো নিরপেক্ষ হবে না। এভাবে হিসাব নিকাশের সুবিধার্থে এটা কল্পনা করেছে। তাহলে জারণ সংখ্যা কখনোই বাস্তব চার্জ নয়, জারণ সংখ্যা হচ্ছে একটি কাল্পনিক চার্জ। এখন প্রশ্ন, কেন জারণ সংখ্যা শিখতে হবে? জারণ সংখ্যা শিখতে হবে কোন যৌগের অণুতে মৌলগুলো কিভাবে যুক্ত আছে তা জানার জন্য। এরপর তোমরা যখন ব্যাটারি নিয়ে পড়বা, এরপর তড়িৎ বিশ্লেষণ, ওকে, ইলেকট্রোলাইসিসে অ্যানোডে ক্যাথোডে কি বিক্রিয়া হবে না হবে, এগুলো জানার জন্য কিন্তু তোমাদের জারণ সংখ্যা অবশ্যই জানতে হবে। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি তোমাদের, যে কোন যৌগের অণুতে মৌলের পরমাণুগুলো কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত আছে, এটা জানার জন্য কিন্তু তোমার জারণ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। হাইড্রোজেন এর গাঠনিক সংকেত কি হবে? আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1, যার যোজনী যত তার হাত হবে তত, তাই তো? আমরা এটা শিখছি। এবার আসি পানি। পানির গাঠনিক সংকেত কি হবে? এখানে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, এই যে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন দিলাম, ওকে ফাইন। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটাই বলি না কেন, এর গাঠনিক সংকেত কি হবে? একটা হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত আছে, হাইড্রোজেনের যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1, ওকে। HClO4 এর গাঠনিক সংকেত কি হবে? এখানে ভিডিওটি একটি পজ করে তোমরা আগে নিজে ট্রাই করো যে তোমরা পারো কিনা। HClO4, ওকে। আচ্ছা, আমি HClO4 এর গাঠনিক সংকেত লিখে দিচ্ছি। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, একটা হাত। অক্সিজেন কয়টা আছে? 4টা, 1 2 3 4, শেষে দিলাম ক্লোরিন। দেখো হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, 2টা হাত, 2টা হাত, 2টা হাত, এরও 2টা হাত, ক্লোরিনের যোজনী 1, একটা হাত। এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত, তাই তো? এমনটাই হওয়ার কথা, কিন্তু না, এইটি পারক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত নয়। পারক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত কিন্তু এভাবে থাকে না। এখানে কিন্তু ক্লোরিনের যোজনী যেটা বলি আমরা, সেটা কিন্তু আসলে 1 থাকে না। কিভাবে 1 থাকে না দেখো, তোমরা জারণ সংখ্যার কনসেপ্ট নিয়ে আসো এবার। যে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 × 4, তাহলে -8। এই -8 কে যদি তোমরা নিরপেক্ষ করতে চাও তাহলে দরকার কি? +8। +8। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, তাহলে আরো কত চার্জ দরকার? +7 এর দরকার। এই পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু +7। এই জারণ সংখ্যার কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু সহজে এর গাঠনিক সংকেত লিখতে পারো। তাহলে পারক্লোরিক অ্যাসিডের সঠিক গাঠনিক সংকেত কি হবে? দেখো, ক্লোরিন, অক্সিজেন কয়টা আছে? 4টা, 4 দিকে 4টা অক্সিজেন দিলাম, ওকে। হাইড্রোজেনের যে কোনো অক্সিজেনের একদিকে হাইড্রোজেন দেব। অক্সিজেনের যোজনী 2, 2 মিলে গেছে। এই অক্সিজেনের যোজনী 2, 2টা দাগ, এর যোজনী 2, 2টা দাগ দিলাম, এর যোজনী 2, দ্বিবন্ধন দিলাম, ওকে। এবার দেখো ক্লোরিনের 1 2 3 4 5 6 7, বুঝতে পেরেছো? তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা +7, অর্থাৎ দেখো এই জন্য এখানে 7টি হাত, ওকে। তাহলে জারণ সংখ্যা জানা থাকলে আমরা কোন যৌগের অণুতে পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে, এদের বন্ধন সম্পর্কেও সঠিক ধারণা পেতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। এর পরবর্তীতে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে লিখতে হয়, কিভাবে শিখতে হয়, এই সম্পর্কে তোমাদের ভিডিও থাকবে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।